আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন। একজন সাহাবী চলে এলেন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আমার গুনাহটা কি আল্লাহ পাক মাফ করবে? জীবনে যা গুনাহ করেছি আল্লাহ পাক কি আমাকে মাফ করে দেবেন? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কি এমন গুনাহ করেছো বাবা, কি এমন অন্যায় করেছো বাবা? সাহাবী চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আপনাকে কিভাবে বলি, আমি আপনাকে কিভাবে শোনাই, ওটা আমি আপনাকে বলি কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবসার মধ্যে ছিলাম, বিবি চিঠি চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িতে একটা সন্তান পাঠিয়ে দে, বিবি আমাকে নিকে পাঠিয়ে দে, ওই সন্তানটি কোনো ছেলে, আমার ছেলে হয়েছে হুজুর। এত খুশি হয়ে গিয়েছি যে সময় মক্কা জমিনে মেয়ে হওয়াটা গজব মনে করতো, মেয়ে হওয়াটাকে জুলুম মনে করতো, নিজের বাপ নিজের মেয়েকে মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলতো। হুজুর সেই সময়ে আমার বাড়িতে ছেলে হয়েছে, এত খুশি হয়ে গিয়েছি, ব্যবসাটাকে বন্ধ করে দিয়ে ছেলের খুশিতে বাড়িতে চলে গিয়েছি। এত সুন্দর বাচ্চা, এত ফুটফুটে সুন্দর চেহারা, হুজুর আমার বিবি আমার কাছে আসতে দেয় না, সবসময় নিজের কাছে রেখে নেয়। আল্লাহ পাকের নবী এত সুন্দর করে কথা বলতো, একবার আমার কাছে এসে বেশিক্ষণ থাকতে দেয় না, হুজুর আমার নিয়ে নেয়। আমি বুঝতে পেরে গেলাম ওটা আমার ছেলে না, ওটা আমার মেয়ে হয়েছে। শয়তান মাথায় ধোঁকা দিয়ে দিল, সমাজে মুখ দেখাবো কি করে, সমাজে মাথা তুলবো কি করে, তোর ছেলে নয় মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ঘুরতে যাওয়ার নাম করে আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাই ফাঁকা মরুভূমি থেকে। আমি বাপ হয়ে নিজে কাঁধে বালু সরিয়ে সরিয়ে গর্তখানা শুরু করে দিয়েছি, গর্তখানা করতে লেগে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীর থেকে ঘামটা গড়িয়ে যায়, আমার বাচ্চারা এসে আমার কাছে ঘামটা মুছে দেয়। আব্বাজান, এই গরুর উত্তরে এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না। হুজুর আমার মায়া হয়ে গেল, আবার শয়তানে ধোঁকারে গর্ত করা শুরু করে দিলাম। গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল, আমি পুটে বাচ্চাটাকে বলে দিলাম, দেখো তোমার গর্তটা কেমন হয়েছে। বাচ্চাটা উকি মেরে থাকে, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা বুঝতে পেরে গেল, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আল্লাহ পাকের নবী, হুজুর আমার মনে মায়া হয়ে গেল, আমি বাচ্চাটাকে হাতটা বাড়িয়ে টেনে টেনে উপরে চলবো, আবার শয়তানে ধোঁকা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার হাতটাকে ছেড়ে দিয়ে বালু চাপা দিয়া শুরু করে দিলাম। আমার মেয়ে কাঁদে, আব্বাজান আপনি আমাকে মারবেন না, যা বলবেন তাই শুনবো, আব্বা আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বাচ্চাটাকে বালু চাপা দিতে লাগলাম, বাচ্চাটার কান্না এত মায়া লেগে গেল, হাতটাকে বাড়িয়ে দে, আবার ওপরে উঠিয়ে নেবো, শয়তানে ধোঁকা হয়ে গেল। যদি বাচ্চাটাকে তুলে নি, সমাজে মুখ দেখাতে পারবো না, তোর ছেলে নয় মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য পাথর মেরে মেরে হত্যা করে আমি বালু চাপা দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাটা সে কান্নার আওয়াজ করা আজও আমার কানে ভেসে ভেসে আসে। হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুর বাচ্চাটার এই কান্না, হুজুর আমি হাত বাড়িয়ে দিয়ে উপরে তুলছি, আবার মনে ধোঁকা, সমাজের লোক আমাকে কি বলে, তো ছেলে নয় মেয়ে হয়েছে। আহা হুজুর, আবার আমি বাচ্চাটাকে ওই গর্তে ফেলে দিয়ে বালু চাপা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য পাথর মেরে বাচ্চাটাকে শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে?
সাহাবী বলছে আমার হুজুরের নূরের চোখে হুজুরের দাড়ি মোবারক ভিজে, হুজুরের জুব্বা মোবারকের পানি টপকে টপকে ঝরছে। আল্লাহ নবী কাঁদছে আর বলছে সাহাবী তুমি এই অন্যায় করতে পারলে, তুমি এত নিষ্ঠুর হতে পারলে, নিজের মেয়েকে তুমি নিজে এইভাবে শহীদ করে দিলে। বাবা এক সাহাবী, আমি নিজে হাতে 6টা বাচ্চাকে আমি নিজে হাতে বাড়িতে পুঁতে মেরে ফেলেছি। আহা, সেই সময় আল্লাহ আমার হুজুর পাঠিয়ে আল্লাহ পাক আমার হুজুরের দ্বারা মেয়েদের ইজ্জত আল্লাহ আলা করে দিলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আপনি বলছেন ইসলামে মেয়েদের ইজ্জত নাই, আপনি বলছেন ইসলামে মেয়েদের সম্মান নাই। শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে এত মূর্খর মতন কথা বলতে হয় না। হুজুরের যদি আদর্শ তো নোংরা হতো, আস্তাগফিরুল্লাহ, বলে পৃথিবীর মানচিত্রে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যাবে জানাকে 1 নম্বরে মানতে বাধ্য হয়েছে গোটা পৃথিবী, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আজ আপনি গুগলে গিয়ে লেখে, আজ গুগলে গিয়ে লেখে বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, 1 নম্বরে জানার নামটা দেখাবে তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই হুজুরের আদর্শ জীবন তৈরি করেন, সেই হুজুরের ভালোবাসা মুহাব্বতে জীবন আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের হুজুরের ভালোবাসায় জীবন কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধানে চলা তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على नात मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। बोलो ना सुभानअल्लाह। आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश नजर आते ख्वाबों के दरीचे से, काश नजर आते, काश नजर आते ख्वाबों के दरीचे से, काश
तो मेरे दीदारे हसरत मेरे दीदारे हसरत पहरो माती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है तो नूरे मुस्तफा में नूरे मुस्तफा में कायनात डलती है नूरे मुस्तफा में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে মনটাকে ভালো করে মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে আল্লাহর আদালত কি মুখ দেখাবো আল্লাহর সামনে কোন মুখলে উঠবে ও যুবক ভয় হয় না ও আমার যুবতী বোনেরা ভয় হয় না এত বেয়াদবি এত ওয়াহিয়াতি এত নোংরামি আল্লাহকে ভয় লাগে না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ আমাকে ভয় কর অকুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহকে ভয় করে দিগরা 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গিয়েছে আহা পানি হলে কবরটার কাছে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে কাদা হয়ে আছে পানি হয়ে গেছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোবো একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে ওহ ভয় হয় না সেদিন পানি হলে আমাদের কবরও পানি জমবে আল্লাহকে ভয় করে কবরে দিগরা আপনাদের বালিশা তরুলিয়া আপনার যাই বলে কামদেবপুর রঞ্জনগাছা যাই বলে শহরা অনন্তপাড়া রাজীবপুর আপনি যাই বলে কাঁদপুর বলেন ট্যাংরা বলে আপনি যেই গ্রামের সব মসজিদের বাইরেটাই কিন্তু খাটিয়া ঝুলছে মক্তব মাদ্রাসায় খাটিয়াটা ঝুলছে কিন্তু আংটা করে কিছু কিছু জায়গায় এক কোণে রাখা আছে নিচে একটু উকে মেরে আজকে যাওয়ার সময় বা কালকে জুমার নামাজের সময় দেখে নেবে খাটিয়াগুলো ঝুল হয়ে গেছে ঝুল বোঝেন আপনারা ঝুল মানে অনেকদিন ব্যবহার হয় আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামিয়ে ঝুলটা পরিষ্কার হবে ওটা আপনিও হতে পারেন ওটা আমিও হতে পারি খাটিয়াটা নামিয়ে ঝুলটা সাফ করে যাকে ওই খাটিয়ায় সাদা কাফন পরিয়ে শোয়াবে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি ভয় লাগে না ও যুবক ভয় হয় না রাত 10টা 11টা 12টা নোংরা নোংরা জায়গা থেকে ঘরে চলে এলে
আল্লাহ দুটো টাকায় বরকত দিলে তুমি লটারি কাটছো, কাজ খুঁজে পাও না। কে এই বুদ্ধি শিখে তোমাকে? কোথা থেকে ওরা শিখেছেন? আপনার আস্তাগফিরুল্লাহ ভালো হন ওকে। আল্লাহ আপনাকে ভালোবেসে শরীয়তের ঘরে পাঠালেন, আর আপনি শয়তানের কর্ম করছেন, লটারি কাটছেন। তওবা পড়ে মনে শয়তান ধোঁকা দিলেই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করবেন। জোরে বলে তওবা করে। যারা তওবা করেছেন, যারা ভালো হয়েছেন, তাদের দিকে শিক্ষা তওবা করেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াস, সুবহানাল্লাহ বলবেন, হযরতে ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি তওবা করেছেন। জবরদস্ত ওলি, জানার জন্মটা ছিল খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে পড়ে। ফুদাইল বিন আইয়াস ওনার জন্মের আরেকটা বর্ণনা এসেছে রিওয়ায়াত উজবেকিস্তানের সমরকন্দে, ওনা উজবেকিস্তান ফুদাইল বিন আইয়াস এত বড় ওলি হয়ে গেছেন, কিন্তু ওনার যৌবনের সূচনাটা ছিল ডাকাতি দিয়ে। 107 হিজরিতে ওনার জন্ম, 107 হিজরি। ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ যৌবনে সূচনাটা হলো ডাকাতি দিয়ে। আগেকার এত ফ্যাসিলিটি ছিল না, এখন আমাদের টাকা না নিগালো মার্কেটিং করতে পারবেন না, কি করে? ফোনে অনলাইন ট্রানজাকশন আছে, গুগল পে, ফোন পে, পেটিএম বলেন, এই স্ক্যানার কোডটা কই রে, এই তো দিয়ে দিল। ঠিক বলছো না ভুল বলছো? অনলাইন ট্রানজাকশন। আগে কিন্তু আগে অর্থ, টাকা, দিরহাম, রিয়াল, দিনার এগুলোকে ক্যারি করতে হতো, এগুলি সঙ্গে করে নিয়ে যেতে হতো। আমাদের মুরব্বী বাপেরা যখন আমাদের মতো বয়সে ছিলেন, বাপ মা কিছু কিনতে দিয়েছে, দত্তপুকুরে যাবে, ব্যাগে করে গল্প করতে করতে গিয়েছে, কখন কোথায় টাকাটা ফেলে দিয়েছে। হয় না আমাদের? কত হয়েছে। আমরা যখন ছোট ছিল আমাদের জীবনে 10 টাকা দিলে হাতে করে মুড়ে গল্প করতে, কখন যে ছেড়ে দিয়েছি নিজে বুঝতে পারি। বা এই লুঙ্গিতে গুড়িয়ে গুড়িয়ে নিয়ে গিয়ে কোথায় পড়ে গেল। ছোট ছোট এই রাস্তায় অনেক সময় ছুটে ছুটে গিয়ে একটুখানি আগে গিয়ে পাওয়া গেছে, অনেক পাওয়া যায় না। ঠিক না ভুল বলছি? ফুদাইল বিন আইয়াস বড় ডাকাতের সর্দার ছিলেন, ডাকাতি করতেন। লোক যেত কাফেলা নিয়ে বার হতো, ওগুলো লুট করতেন। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের দলকে নিয়ে চলে গেলেন। কাফেলা খানা লুট হবে, কাফেলা খানা লুটে নেবে, ডাকাতি খানা হবে। ও জমাকে বড় কাফেলা যেতে লেগেছে, আল্লাহর ওলি ফাঁকা জায়গায় তাঁবুটা ফেলে দিয়ে ওনার দলের লোকেদের পাঠিয়ে দেয়। ওই তাঁবুর মধ্যে নিজে চলে গিয়ে নামাজ আদায় করেন। উনি ডাকাতি করলো, নামাজটা আদায় করেন, কাফেলা খানা লুট হওয়া শুরু হয়ে গেল। ওই ব্যবসাদারদের মধ্যে একজনা বড় ব্যবসায়ী ছিলেন, লুকিয়ে লুকিয়ে টাকাটা সরিয়ে নিয়ে চিন্তিত হয়ে গেলেন, আজকে আমার জীবনের সঞ্চয়কৃত মালগুলি আজকে হয়তো লুট হয়ে যাবে, আজকে হয়তো ডাকাতি হয়ে যাবে। চিন্তিত হয়ে খুঁজতে খুঁজতে তাঁবুটা দেখতে পেয়ে ওই তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে দেখলেন একজনা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজটা হয়ে গেল, উনি জানিয়ে নেন আল্লাহ পাকের নামাজি বান্দা, এই কাফেলা লুট হওয়া শুরু হয়ে গিয়েছে, আমার জীবনের সঞ্চয়কৃত মালগুলি হয়তো আজকে লুট হয়ে যাবে। আপনি কি আমার মালটাকে জিম্মা নেবেন? আপনি কি আমার মালটাকে কিছুক্ষণের জন্য রাখবেন? ডাকাতি খানা মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন, আল্লাহর ওলি ইশারা করে দেন, উনি বাইরে চলে গেলেন, লুকিয়ে রয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, টুকটুক করে চলে এলেন, তাঁবুর মধ্যে গিয়ে মালটাকে নেবেন। ও জমাকে তাঁবুর মধ্যে গিয়ে দেখেন ওই গোটা ডাকাতের দলের লোকেরা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। উনি হলেন সরদার। বাংলায় প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে, জানার কাছেই জিম্মা দিয়েছে, উনি ডাকাতের সরদার। মনটা খারাপ হয়ে গেল। উফ, তাকে ভাবলাম আল্লাহর নেক বান্দা,
ওই আবার ডাকাতে সর্দার বার হয়ে গেল। তাবুতে ঢুকে ফুদাইল বিন আইয়াজের নজর, এই মালটা ওনার মালটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বল, ওনার মালটা আমি নেব না। কেন? উনি যখন মালটা আমার কাছে জিম্মা দিচ্ছেন, আমি তখন আল্লাহর ইবাদত করছি। উনি আমাকে ভরসা করেছে ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য উনি ভরসা করেছে। আমি ওনার সঙ্গে ধোঁকা দেব না। উনি আল্লাহর ভালোবাসায় আমাকে বিশ্বাস করেছে। ওই মাল আমি নেব না, ওই মালটা ওনাকে ফিরিয়ে দাও। জোরে বলে। এই সমস্ত লেভেলের লোকেদের তাহলে একটু সতর্ক বেশি থাকতে হবে। কথা বলছে না কেন? সতর্ক সবাইকে, তবে এই সমস্ত লোকেদের উপর আশাটা একটু বেশি। নামাজি লোক না চিটিংবাজি করবে না। হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ, হাজি সাহেব মানুষ, আলেম মানুষ, যে বাওয়ালা মানুষ, টুপি পরে, নামাজ পড়ে, রোজা রাখে। লোকের আশা একটু বেশি না কম? আমাদের চলাটা ঠিক মতো রাখতে হবে। আপনি লোককে এই লেবাসে ধোকা দেবেন, এটা মানা যাবে না। এই সমস্ত বিষয়ে তো লোকের একটা কমজোর। এই আলেম মানুষের পাগল, সাধারণ লোকের থেকে আশা বেশি করা যায়। ফুদাইল বিন আইয়াজ এই মালটা আমি নেব না। কেন? উনি আমাকে আল্লাহর ভালোবাসায় বিশ্বাস করে জিম্মা দিয়েছে, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলে। অন্তরে একটা হিদায়াতের নূর এসে গেল। বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করছে, চলছে। 1 তারিখে বড় কাফেলা লুট হবে। কাফেলা আশ্রয় নিয়েছে বড় একটা ঘেরা জায়গায়। গভীর রাতে হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই ঘেরা ওটাকে ডিঙে ওর ভেতরে চলে গেছে। কাফেলা লুট হবে, সব গভীর রাত্রিরে ঘুমায়। একজন হাফেজ খালি জেগেছে, হাফেজ, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা হাদীদ, কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করছে। উনি যখন ঢুকছেন তখন উনি সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা ওই হাফেজ তেলাওয়াত করছে। ওই আয়াত ওনার অন্তরে এসে ধাক্কা দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এক আয়াতেই জীবন পাল্টে গেল। এই যে এসে বসেছেন, এই যে এসে বসেছেন, জানবেন আল্লাহ হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। আলেম উলামাদের জবান থেকে কোরআন শরীফ, হাদিস শরীফ শুনে, শরীয়তের বিধান শুনে যদি আর ভালো না হতে পারো, আর কোথায় গিয়ে ভালো হবে? মাচায় গিয়ে আল্লাহর ওলি হবে তুমি? কিলাবে গিয়ে তুমি আল্লাহর ওলি হবে? না না। বসেছে, এখান থেকে কিছু নিয়ে ঘরে যান, খালেস দিলে তওবা করে। ফুদাইল বিন আইয়াজ এত বড় ডাকাতের সরদার, ওই এক আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল আল্লাহ করেছেন তার উপর নিজের হৃদয়কে বিনয়, নিজের হৃদয়কে নরম করবে, নিজের হৃদয়কে তার উপর মজবুতি করে ফিরে আসবে, মানে তওবা করবে, নিজের হৃদয়কে মজবুতি রাখবে। উনি কাঁদছেন আর বলছেন আমি হয়তো এখনো মুমিন হতে পারলাম না। হাফেজের কাছে গিয়ে বলেন আরেকবার তেলাওয়াত করে, আরেকবার তেলাওয়াত করে, কয়েকবার শুনছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর খালেস দিলে তওবা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? কাফেলা লুট করলে, চোখ ভরা পানিলে তওবা করতে করতে পাঁচির ডিঙ্গে বার হয়ে চলে এলেন। দলের কাছে এসে বললেন আমি আজ থেকে আর তোমাদের সাথে নেই, আমি সব ডাকাতি আর করতে পারবো না, তোমরা নতুন সর্দার খুঁজে নাও, আমাকে আর ডেকেও না, আমি সব নেই। ওনার সাথী সঙ্গী গুণ বলছেন না, তা কি করে হয়? ডাকাতি করেছি একসাথে, তওবা একা করলে তো হবে না। ডাকাতি যেমন একসাথে করেছি, তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলে। আর জোরে বলা গেল না? ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ এত বড় আলা মাকাম পেয়ে গেছিলেন, এত আলা দরজা পেয়ে গেছিলেন। ওনার সুহবতে এসে বসতেন চার ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ইমামে শাফি রাহমাতুল্লাহ। কে ইমাম শাফি? জানার কাছে গিয়ে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে ইমামে আহমদ ইবনে হাম্বল? জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন।
যেটা বলবেন না, ওনার জানাজায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছে। হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আব্বাসী খেলাফতের বাদশা ছিল মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ হুজুরের উপর জুলুম করে ওনার মাদ্রাসা বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, সিল করে দিল, ওনাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। একজন আল্লাহ ওয়ালা এসেছেন হুজুরের হাদিস শরীফ শিখবে, শুনেছেন যে আহমদ ইবনে হাম্বল আহা হুজুরের হাদিস শরীফ বর্ণনা করে, এসে খবর পাচ্ছে বাদশা ওনার মাদ্রাসা বন্ধ, মনটা খারাপ হয়ে গেল। এক লোককে ডেকে, ভাই ওনার বাড়িটা একটু দেখিয়ে দেবে? আমি পারবো না। বাদশার তরফ থেকে কঠিন অ্যালার্ট, না না না, উনি খালি আমাকে ইশারা করে দাও, নিয়ে গেলেন, এইটা ওনার বাড়ি। চলে এলে ভিখারি সাজলেন, ভিখারি। দিনের খেদমত কারা করেছে জানেন আপনি? 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা মাদ্রাসায় দিয়ে কি জানো হয়ে গেলাম। এই হাদিস শরীফটা লিখতে গিয়ে ওনাদের রক্তটা পানি হয়ে গেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ এই বুখারী শরীফ লিখতে গিয়ে 16 বছর সময় লেগেছে, শুধু বুখারী শরীফ লিখতে গিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি এই গত ডিসেম্বরে 26 তারিখ করে ফিরলাম দেশে, আমি ওনার মাজারে গিয়েছিলাম। উজবেকিস্তানের বুখারা সামারকান্দ থেকে দূরে খারতানিকা বলে ইমাম বুখারী হুজুরের মাজার, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। ফকির সাজলে, মুসাফির সেজে 2-4টে বাড়ির আগে থেকে ভিক্ষা, আল্লাহর নামে আমাকে 1 টাকা দাও, আল্লাহর নামে দাও, আল্লাহর নামে দান করো, সব দিত। ইমাম আহমদ ইবনে হাম্বলের দুয়ারে গিয়ে হাঁকছে, কিছুক্ষণ পর দরজা করেছে, উনি বার হয়েছে, ওতে টাকা দেবে। ওই ভিখারি সেজে যিনি মুহাদ্দিস এসেছে হাতটা ধরে চুমা খেয়েছে, করে বলছে, হুজুর আমি পয়সায় ভিক্ষা নিতে আসিনি, আমি হুজুরের হাদিস শিখতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি টাকা ভিক্ষা করতে আসিনি, আমি হুজুরের হাদিস শরীফ শুনতে এসেছি। হুজুর বললেন, কি করে হয়? হুজুর আমি এইভাবে প্রতিদিন ভিখারি বেশে আসবো, আপনি যতক্ষণ ইচ্ছা আমাকে হাদিস শরীফ শোনাবেন, আমি মুখস্থ করব। এইভাবে বছরের পর বছর, বছরের পর বছর উনি ভিখারি সেজে আসতেন, ওনার বাড়ির সামনে দাঁড়াতে আর ইমামে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ বলতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে আহমদ ইবনে হাম্বলকে জেলে বন্দী করা হলো, জেলের মধ্যে সারা দিন ওনাকে জেলে মারা হতো চাবুকের বাড়ি। সারাদিন যারা মারতো, রাতে তারা দেখতো উনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আহা ওনার জামা যখন খোলা হতো শরীরগুলো ফেটে রক্ত ঝরতো। আহমদ ইবনে হাম্বল কোন কোন জায়গায় রক্ত বসে গিয়েছে চামড়ায়। আহা ইমামে আহমদ ইবনে হাম্বল এই জেলের গার্ড দরওয়ানরা বলছে সারা রাত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যখন দাঁড়াতে পারতেন না, এত মারতো না, এই জেলের পাঁচিলের গায়ে উনি হেলান দিয়ে দিতেন। আর সারা রাত নামাজ পড়ে শেষ রাতের আগে, ফজরের আগে দোয়া করতেন, আল্লাহ এরা আমাকে চেনে না, আল্লাহ এরা আমাকে ভুল করে মেরেছে, আল্লাহ ওদের মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? কিতাব এসেছে ওই জেলের মধ্যে ওই জেলের গার্ডগুলি হুজুরের কাছে এসে বায়াত হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ এসে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন যেই হুজুরকে মারতো, রাতে হুজুর তার জন্য দোয়া করতেন, হুজুরকে কড়া মারা হবে, কড়া চাবুক মারা হবে। আহা হুজুরের একটা হাত শূন্যে ঝুলিয়ে হুজুরকে ঝুলিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বলের জিসিমটা ঝুলছে, এক হাত বেঁধে এক হাতে ঝুলছে, ওনাকে চাবুকের বাড়ি মারবে। হুজুরের কাছে মারতে এসেছে আবুল হাশেম। হুজুর ইন্তেকালের আগে পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন। ওনার ছেলে একবার বলে, আব্বা আবুল হাশেমটা কে? আব্বা জীবনও তো আপনার মজলিসে দেখলাম, এত দোয়া করে। উনি তখন বলেছেন, বাবা আমাকে যখন কড়া চাবুক মারতে এসেছিল আবুল হাশেম, জাল্লাদ লম্বা চওড়া পালোয়ান, আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার নাম আবুল হাশেম, আমি একজন ডাকাত দস্যু, আমি জীবনে 18,000 চাবুকের মার খেয়েছি। 18,000 আমাকে চাবুকের বাড়ি মেরেছে। কেন জানেন? শয়তানের জন্য। হুজুর আমি অন্যায় করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, হুজুর আমাকে 18,000 বার মেরেছে। হুজুর আমি 18,000 বার মার খেয়েছি শয়তানের জন্য। আজকে আপনাকে মারা হতে শয়তানের জন্য নয়, রহমানের জন্য।
সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমি যদি 18,000 শয়তানের জন্য মার খেতে পারি, হুজুর আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন না? আমি 18,000 শয়তানের জন্য মার খেয়ে সবর করেছি, আপনি কি রহমানের জন্য মার খেয়ে সবর করতে? আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করলে আপনি তো আল্লাহর জন্য মার খাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আমার এই মনের যে স্পিরিট এই আবুল হাশেমের এই কথায় আরো বেড়ে গিয়েছে, আমার শরীরে একটা আলাদা জাজবা তৈরি হয়ে গেল। যদি 18,000 বার শয়তানের জন্য মার খেতে পারে, আমি আমার আল্লাহর জন্য কেন মার খেতে পারবো না? বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দুজন লোক দাঁড় করিয়ে মারা হতো। একজন লোক মারতো, এত জোর মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন। জ্ঞান না ফেরা পর্যন্ত হুজুরকে মারতো না। কেন? অজ্ঞান অবস্থায় মারলে মারে জ্বলন্ত বুঝতে হবে। আহা, হুজুরের 10 লক্ষ হাদিস আছে। এই 10 লক্ষ হাদিস মুখস্থ করতে গেলে কত লক্ষ হাদিস জোগাড় করেছে বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষ হাদিস শরীফ জানার অন্তরকে আল্লাহ পছন্দ করে অন্তর আল্লাহ পাক জায়গা করে দিয়েছে। আপনি পেরেছেন 10টা মুখস্থ করতে? আমি পেরেছি 10,000 মুখস্থ করতে। তার মানে আমার অন্তর আপনার অন্তর আল্লাহ পছন্দ করেন, ওনার অন্তরকে আল্লাহ পছন্দ করেছে হুজুরের 10 লক্ষ হাদিস শরীফ ওনার অন্তরে জায়গা করার জন্য। ওনার অন্তরকে আল্লাহ পাকের দরবার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একজন চাবুক মারতো, বেহুশ হয়েছে, এত জোর মারতো দ্বিতীয়বার ওনাকে মারতে দিত না। পাশে যিনি থাকতো ওনাকে দেন, আবার বেহুশ হয়ে যেত। হুজুরকে যখন মারতো এই হুজুরের শরীর ফেটে রক্ত পড়াতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দ্বীনের জন্য কি খিদমত করেছে। হযরতে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তওবা করেন। কাফেলা যত আশ্রয় আমাদের সমাজে প্রতীক্ষালয় আছে, স্ট্যান্ডে নাই, লোক এসে কোনো একটু বিশ্রাম নাই। বড় বড় রেলওয়ে স্টেশনে, বড় বড় বাস ডিপোতে দেখবেন কিছু কিছু আশ্রয় সিট করা জায়গা করা আছে। আগে লোক ব্যবসা করতে গেলে কিছু কিছু জায়গা ছিল যেখানে লোকেরা আশ্রয় নিত। আপনার এখান থেকে ধরেন মুর্শিদাবাদে যাচ্ছেন, রাস্তায় দু এক জায়গায় দাঁড়িয়ে চা খাবেন, একটুখানি রেস্ট নেবেন, নেওয়া হয় না? আগে লোক ব্যবসা করতে গেলে রেস্ট নিত। তাবু ঘোড়ার পিঠে উটের পিঠে করে যত সময় লাগতো সফরে টাইম রাত কাটাতো, তাবু থাকতো। তাবু হযরত ফুদাইল বিন আয়াজ ওই তাবুতে থাকতেন, একে অপরকে বলতে এই রাত শেষ হবার আগে এই এলাকা পার হয়ে চলো, এই এরিয়াটা কার জন্য? ফুদাইল বিন আয়াজ, আমাদের একটাও মাল পাওয়া যাবে না, সব লুট করে নেবে। উনি ওই মজলিসে বসতেন, ওই শব্দ কানে গেলে চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। সব বলা মিটে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, ও সফরকারী ভাইয়েরা, আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে নিয়েছি। সুবহানাল্লাহ বল, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে নিয়েছি। ভয় নাই, নির্দ্বিধায় ব্যবসা করতে যাও, তোমাদের মাল আর কেউ নেবে না। আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে আমি ভালো হয়ে গেছে, আর তোমাদের মাল কেউ নেবে না। তোমরা নির্দ্বিধায় ব্যবসা করতে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফুদাইল বিন আয়াজ নিজের ওই মালগুলিকে উনি আস্তে আস্তে সব পরিশোধ করতে লাগলেন। লোকের কাছে ফিরিয়ে, যার থেকে যা নিয়েছে ফিরিয়ে দিচ্ছে। কিতাব এসেছে ওনার শেষ জীবনটা মক্কা শরীফে কেটে গেল। কাবা শরীফে নামাজ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের দিকে শিক্ষা নেন তওবা কি জিনিস। তওবা মসজিদে, জলসায়, মাহফিলে, ঈদগায় আলেম উলামা, ইমাম, হুজুর, পীরজাদা, পীর সাহেব বলো বাও তওবা করে নাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আস্তাগফিরুল্লাহ। তওবা মনে মনে অনুতপ্ত হবেন না, খালি আস্তাগফিরুল্লাহ বললেই হলো। লজ্জাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বড় গুনাহগার, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আল্লাহ আমি অনেক পাপী আল্লাহ। এই মনের মধ্যে এই অবস্থা তৈরি করা, ওটাই হলো তওবা। তওবা আন-নাদামা মানে লজ্জিত হওয়া, নিজের মনে মনে আল্লাহর দরবারে লজ্জিত হন। আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আমি তো ধ্বংস হয়ে যাব।
আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ, আমি জাহান্নামের আগুনে পড়বো আল্লাহ, আল্লাহ আমি তো আমার শরীরে জাহান্নাম সহ্য করতে পারবো না, মাফ করে দাও। এই মনে মনে লজ্জিত অনুতপ্ত হওয়া, এটার নাম হলো তাওবা। জবানে বলবেন আর মনে মনে লজ্জিত। আল্লাহ আমাদের করে খালেস দিলে তাওবা করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোন তৌফিক দেন, এই যে আমি আপনাদের কাছে এলাম, আমার বড় ভাইজান হুজুর এলেন, গত বড় আমি এসেছিলাম, এসার পরে আমি উঠেছিলাম, এই যে এলাম, সব খুশি তো আপনারা নাকি না বেজার হয়ে গেলে? এই যে এত সুন্দর আমাদের বাড়ি ভাইয়েরা সব মিলে, গ্রামবাসীরা মিলে এই যে মাহফিল আল্লাহ পাক করালেন, সব খুশি আপনারা? দেখি দিন নারায়ে তাকবীর। এতগুলি মানুষের গলার আওয়াজ নাই তো নারায়ে তাকবীর। যুবক ছেলেগুলো কাজের নাই তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর দরবারের মুরিদ মুতাকিদিন, দিগরা দক্ষিণ পাড়া বাঁশরী কিসানের সওয়া, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ইতি করলাম। এখন দোয়া হবে। এই মাহফিলটা আগামী বছর থাকবে না, বন্ধ করে দেবে।